আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি জিভে জল আনার মতো একটি গরুর মাংসের রেসিপি। গরুর মাংস পছন্দ করেন এমন কিন্তু কোনো লোক নেই। চলুন কথা না বাড়িয়ে আমরা এই মাংসের রেসিপিটাই দেখে নিই। দেখুন, আমি প্রথমে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। আমি কিন্তু মাংসটা সবসময় সরিষার তেলেই রান্না করি। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি চালু করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। যারা কমেন্টের জন্য শুধু ভিডিওটি চালু করেছেন তারা এখনই বেরিয়ে যাবেন। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন না, শুধুমাত্র কমেন্ট করেই চলে যান। প্লিজ তারা ভিডিওটাই অন করবেন না, যারা দেখবেন তারাই অন করবেন। দেখুন, আমি সরিষার তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা সুন্দর করে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেলে আমি বাকি মশলাটা এখানে 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট এবং 1 চামচ জিরার পেস্ট, আমি কিন্তু সব কিছু 1 চামচ করে দিয়েছি। এই যে আদা রসুন এবং জিরা বাটাটা আমি পেঁয়াজ পেস্টটার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। যখন এটা কষানো হয়ে যাবে, একটা অন্যরকম লুক দিবে, তখন আমি এর ভিতরে দিয়ে দেবো বাদবাকি শুকনো উপকরণ। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি মরিচের গুঁড়াটা, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। গরুর মাংসটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, এজন্য আমি একটু ঝাল বেশি করে দিয়েছি। দেখুন, এবারে এই শুকনো উপকরণগুলোটিও আমি খুব ভালো করে মশলার সঙ্গে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিবেন, এতে করে খেতে ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে। এবারে সামান্য একটুখানি পানি দিয়ে দেবো। পানিটা দিয়ে দেবো যাতে শুকনো উপকরণগুলো নিচ থেকে ধরে না যায়। দেখুন, উপর থেকে কিন্তু তেল ভাসতে শুরু করে দিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি যে মাংসটা এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, ওই মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে মশলার সঙ্গে মাংসটা নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। আমার যখন এখানে মাংসটা নেড়েচেড়ে মিশানো হয়ে যাবে, তখন আমি কিন্তু এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটা লো হিটে রান্না করব। এতে করে মাংস থেকে পানি ছাড়তে শুরু করবে। দেখুন, আমার এটা মেশানো হয়ে গেছে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। দেখুন, 5 মিনিট পরে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিয়েছে। মাংসে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। এই যে অনেকটা মাংস থেকে পানি বেরোচ্ছে, এই পানিটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিব। আমি প্রায় 15 মিনিট এই পানিটা দিয়ে কষাবো ঢাকনা দিয়ে দিয়ে। দেখুন, আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরবো 15 মিনিট পরে। দেখুন, এই 15 মিনিটে কিন্তু আমি 2 বার করে এটা নেড়েচেড়ে দিয়েছি। এবারে কিন্তু আর কোনো রকম কোনো পানি নেই। এবারে নিচ থেকে শুধুমাত্র তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে কিছু আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আলু দিয়ে রান্নাটা করছি। আপনারা যদি চান আলু ছাড়া শুধু মাংসটাও রান্না করতেন, আলুটা স্কিপ করতে পারেন। আলু দিয়ে আমি মাংসটাকে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এই আলুটা আর মাংসটা আরেকটু ভালো করে কষানোর জন্য আমি এবারে ঢাকনা দিয়ে 1 মিনিট ঢেকে রাখবো। 1 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আরেকটু কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি। দেখুন, মাংসটা রান্নার সময় অবশ্যই কিন্তু গরম পানিটা দিবেন। গরম পানিটা দিলে কি হয়, মাংস খেতেও খুব ভালো লাগে এবং খুব দ্রুত এটা সেদ্ধ হয়ে যায়, এর টেস্টটা খুব ভালো আসে। আমি সবসময় রান্না করার সময় গরম পানিটা দিয়ে থাকি। দেখুন, আমার এটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি অন করেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যান, শুধু কমেন্ট করেই বেরিয়ে যান। আপনারা অবশ্যই একটা লাইক করে দিন, আমি মনে করিয়ে দিলাম। দেখুন, এই যে পর্যাপ্ত পরিমাণে গরম পানিটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি রান্না করব একদম মিডিয়াম হিটে 30 মিনিটের জন্য। এই 30 মিনিটের মধ্যে কিন্তু মাংস এবং আলুটা খুব ভালো করে সফট হয়ে যাবে এবং খুব সুন্দর একটা লুক দিবে। দেখুন, আমি এবারে নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে 30 মিনিট পরে আমি ফিরব। এই যে দেখুন, 30 মিনিট পরে আমার মাংস এবং আলু সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মাঝখানে আরও একবার কিছুটা পানি দিয়ে মাংস এবং আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মাংস এবং আলুটা কার কতটা সময় সেদ্ধ হতে লাগবে এটা কিন্তু ঘড়ি মেপে বলা যায় না। দেখুন, এটা কতটা সফট হয়েছে। এই যে একটা কাঁটা চামচের সাহায্যে আমি কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি, আলুটা দেখিয়ে দিয়েছি। এবার মাংসটা দেখুন কতটা সফট হয়েছে, একদমই ধরলেই প্রেস করলেই কিন্তু এটা, এই যে মাংসটা কিন্তু অনেকটা সফট হয়েছে। আমি এভাবেই রাখবো। দেখুন, এই যে এভাবে রেখে আমি এবারে এর ভিতরে লবণটা একটু চেক করে নিব, আর এখানে আমি ভাজা জিরের গুঁড়াটা দিয়ে দিব। রান্নার শেষে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, এতে রান্নায় খুবই সুন্দর একটা টেস্ট আনে এবং সুন্দর একটা ফ্লেভার দেয়।
এই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। দেখুন আমি ১ চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ১ মিনিটের মতো দমে রাখবো। এই দমে রাখার জন্যই কিন্তু আপনার তরকারিটায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। দেখুন আমি নেড়েচেড়ে ১ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে আমি এটাকে পরিবেশন করব ১ মিনিট পরে। দেখুন আমি পরিবেশনে চলে এসেছি। এই যে আমার মূল যে লুকটা চলে এসেছে, ফাইনাল যে লুকটা এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন। এইরকম একটি তরকারি কিন্তু আপনি ভাত, পোলাও, পরোটা, খিচুড়ি, নান যেকোনো কিছুর সাথেই কিন্তু আপনি সার্ভ করতে পারবেন। এটা কিন্তু খেতে অসাধারণ, একদম জিভে জল চলে আসে। দেখুন এর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।